আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফাইজ ইনসাইটস। আজকে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম মার্কেট পজিটিভ হবে এবং খুব সুন্দরভাবেই মার্কেট পজিটিভ হয়েছে। আজকে সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। সো ওখানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে মার্কেটটা আজকে ভালো করবে, তার কারণ হচ্ছে বিসেক থেকে একটা কনফার্মেশন দিয়েছে যে যেটা ইন্স্যুরেন্স সেক্টর স্পেশালি যে লোন মার্জিনের জন্য তারা ম্যাক্সিমামে যে নতুন যে খসড়া করেছে ওইটা যদি হয় তাহলে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সই মার্জিন পাবে না। তো আশা করছি এটা চেঞ্জ হবে এবং এটাকে আরও বেটার করবে। এটা বিসেক থেকে কনফার্ম করেছে যে তারা মার্কেট ফ্রেন্ডলি একটা মার্জিন লোনের জন্য তারা একটা নীতিমালা তৈরি করেছে। সো এটা এখন খসড়া পর্যায়ে আছে। সো সবার কাছ থেকে তারা অপিনিয়ন নিয়ে ফাইনাল ড্রাফট তারা করে দেন তারপরে তারা করবে। সো আশা করছি সেটা মার্কেট ফ্রেন্ডলি হবে। কেন মার্কেটকে বড় করতে হলে আপনার এই মার্জিন রুলটাকে খুবই মার্কেট ফ্রেন্ডলি রাখতে হবে। বেশি যদি আমরা সব কিছুতে যদি আমরা খুব বেশি রেস্ট্রিক্টিভ হয়ে যাই তাহলে ডিফিকাল্ট মার্কেটকে মুভ করানোর জন্য সামনের দিকে। সো যারা লোন নিবে তারা এবং যারা লোন দিবে এই দুই পক্ষের মধ্যে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমার মনে হয় এভাবে করে ছেড়ে দেওয়া উচিত। আর পি রেশিওটা 30-এর থেকে 40-এ করলে বেশি বেটার হয়, কারণ আমরা চাচ্ছি মার্কেটটাকে সামনের দিকে আগানোর জন্য। সে শুধু এটা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী না, এটা আমাদের গভর্নমেন্ট থেকেও চাচ্ছে, আমাদের বিসেক ভেরি ভোকাল, আমাদের ডিএসসি ভেরি ভোকাল। তারা চাচ্ছে যে মার্কেটটা অ্যাটলিস্ট 10,000 প্লাস ইন্ডেক্স যাওয়া উচিত। আসলে এতদিনে আমাদের ইন্ডেক্স মিনিমাম 20,000 থেকে 25,000 থাকা উচিত, কিন্তু আমাদের খুব কোয়ালিটি স্ক্রিপ্ট নাই মার্কেটে, এই জন্য আমাদের এই অবস্থা মার্কেটে। তো আশা করছি একটা ভালো একটা বিসেকের টিম আসছে, ডিএসসি টিম ভালো, তারা সবাই মিলে একসাথে কাজ করে মার্কেটটা সামনের দিকে খুবই সুন্দরভাবে মানে আগাবে। এবং আমরা এটা কখনো এক্সপেক্ট করবো না যে সিঙ্গেল লাইনে মার্কেট উঠতেই থাকবে। মার্কেট একটু উঠবে, মার্কেট একটু কারেকশন হবে, এটা মার্কেটের নর্মাল একটা সিচুয়েশন। সো আজকে ইন্ডেক্সটা 5,915 পর্যন্ত উঠে গিয়েছিল, প্রায় 50-এর প্লাস ইন্ডেক্স বেড়ে গিয়েছিল, কিন্তু দিন শেষে আমরা দেখলাম যে 41 প্লাস ইন্ডেক্স আপনার ক্লোজ করেছে 5,898 পয়েন্টে। কিন্তু আজকে যেটা সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে ভলিউম, যেটা আমি সকালের ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছিলাম, যদি আপনারা দেখে থাকেন, যে ভলিউমটা 1,000 কোটি টাকার উপরে আমি আজকে এক্সপেক্ট করছি এবং আজকে খুব সুন্দর 1,112 কোটি টাকার লেনদেন হয়েছে, খুব ভালো মার্কেটের জন্য। আমরা আশা করছি এইটা কন্টিনিউ করবে এবং যে কনফিউশনটা ক্রিয়েট হয়েছিল মার্জিন রুলের জন্য, আশা করি এটা আর নতুন করে কোনো কনফিউশন ক্রিয়েট করবে না এবং এটাকে খুবই নর্মালভাবে, খুবই সিম্পলভাবে এটা মার্কেটের জন্য মার্কেট ফ্রেন্ডলি হিসাবে তারা করবে। তো চলেন আমরা একটু ইন্ডেক্সটা নিয়ে দেখি কী অবস্থা। ইন্ডেক্সে সুন্দর করে দেখেন, আমরা যে জায়গাটা দিয়েছিলাম ঠিক 5,825 দিয়েছিলাম আমরা আমাদের ভিডিওতে, সেটা 5,815 পর্যন্ত নেমেছিল, 10 পয়েন্ট এদিক ওদিক হয়েছে, কিন্তু ঠিক এক্স্যাক্টলি এখান থেকেই তারা মার্কেটে রিভার্স করেছে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ভলিউম, গত 3 দিনের থেকে তার আজকের ভলিউমটা বেশি। সো আশা করছি এই ভলিউমটা আরও উপরে যাবে, মার্কেটটা আরও মুভমেন্ট আরও সুন্দর হবে সামনের দিকে। আজকে ক্যান্ডেলটাও ভালো। সো আশা করছি মার্কেট এই যে লেভেল টপটা 5,968 এটাকে ব্রেক করে 6,000-এর দিকে যাবে, কিন্তু হয়তো মার্কেট একবারে যাবে না, হয়তো মার্কেট 2-1 দিন এভাবে করে সাইডওয়েজ থেকে দেন আমরা অ্যাকচুয়াল মুভমেন্টটা দেখতে পারবো। সো ইন্ডেক্স শুধু বাড়াটাই আসলে মানে খুব না, হেলদি না, সাথে যদি যেসব স্টকগুলো পড়ে আছে বাড়ছে না সেগুলোও যদি মুভমেন্টে আসে তখন আপনি ইন্ডেক্স বসে থাকবে না, ইন্ডেক্স সেগুলোর সাথে আস্তে আস্তে করে ঠিকই উপরে উঠবে। তো চলেন আজকে আমরা কিছু শেয়ার নিয়ে কথা বলি। আপনারা যদি রেগুলার আমার ভিডিও দেখেন, আমি কি আইটেম সাজেস্ট করি আপনারা খুব ভালো করেই জানেন, এবং আমি সেটাকে ফলো আপ একটা ভিডিও করি যে আমার শেয়ারগুলোর পজিশনগুলো কেমন আছে মার্কেটে, প্রফিট দিচ্ছে না লস করছে। চলেন দেখি আমরা লাস্ট ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে কথা বলেছিলাম, যে মিউচুয়াল ফান্ড সেক্টরটা সামনে ভালো হতে যাচ্ছে। দেখেন সুন্দর করে সে এই লেভেলটা ব্রেক করেছে, করে এই জায়গাটাতে রিট্রেস্টও করেছে। আজকে দেখেন কি সুন্দর একটা ক্যান্ডেল দিয়েছে। এখন তার সামনে রেজিস্ট্যান্স হচ্ছে এইটা 8 টাকা 20, এই লেভেলটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। এটা একটু উপরে হবে, এইখানে তার রেজিস্ট্যান্স। সো আশা করি এই পর্যন্ত যে হয়তো মার্কেটটা কয়েকদিন একটু কারেকশন হতেই পারে, দেন যদি এই লেভেলটা কারেকশন হওয়ার পরে এখানে সাপোর্ট নিতে পারে ব্রেক করার পরে, দেন আমরা নেক্সট আমরা দেখতে পারবো 8.9 এই লেভেলটাতে আমাদের নেক্সট সেক্টর ওয়াইজ টার্গেট এটা। তো আশা করছি মিউচুয়াল ফান্ডগুলো খুব ভালো করছে। সো আমরা আমাদের ভিডিওতে 2টা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলেছিলাম, চলেন দেখি ওই 2টা পজিশনটা কী। ডিভিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটা আমি আমার গ্রুপেও, আমাদের যে পেজটা আছে ফেসবুকে সেখানেও চার্ট দিয়েছি, ইউটিউবেও দিয়েছি, ভিডিও 2 জায়গাতেই দিয়েছি।
তখন দাম ছিল 5 টাকা 30 থেকে 5 টাকা 40। ঠিক আছে, দেখেন কি সুন্দর করে এর পরের দিনই 6 টাকা 10 উঠেছিল, তারপরে আবার সেটা কারেকশন হয়ে 5 টাকা 60 পয়সা মতো নেমেছে, এবং আজকেও আমাদের ডিবিএস 5 টাকা 60-এ অনেকক্ষণ ধরে ট্রেড করেছে। তো যারা সুযোগ পাননি এই ক্যান্ডেলে, তাদের এই 2 দিনের এই জায়গাটাতে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। আমাদের ইউটিউবে একজন বিনিয়োগকারী বলছিলেন যে এটা তো অনেক উপর থেকে একটা হাই শ্যাডো দিয়েছে, সো একটু নিচে আসতে পারে কিনা। আমি বলেছি নিচে আসতেই পারে, এই যে দাগটা দিয়েছি 5 টাকা 40-এ আসলে বেটার, এখানে রিট্রেস করতেই পারে। কিন্তু আপনাকে বুঝতে হবে সবসময় বলেন রিট্রেস করবে না, কেন সেক্টর যখন আপনার অনেক বেশি বুলিশ থাকে তখন সচরাচর অতটা আপনার রিট্রেস করতে আসে না। কিন্তু দেখেন আমি এটাও বলে দিয়েছিলাম যে এই যে বড় একটা ক্যান্ডেলটা দিয়েছে, এটার 5 টাকা 70 ছিল, সো 5 টাকা 60, 10 পয়সা কম, এই লেভেলটা বললাম খারাপ না। তো দেখেন আজকে সারাদিন সে 5 টাকা 60-এই ট্রেড হয়েছে, এবং হ্যাঁ 5 টাকা 60-এই ট্রেড হয়েছে, এবং দিন শেষে সে 6 টাকা পর্যন্ত উঠেছিল, কিন্তু ক্লোজ করেছে 5 টাকা 90। আচ্ছা, শেয়ারটা কি কিনা যাবে না? অবশ্যই কিনা যাবে। শেয়ারটা এখন 5 টাকা 90 চলছে, 5 টাকা 80, এই লেভেলটাতে খুব ভালো ট্রেড হচ্ছে। এই লেভেলে যদি আপনি শেয়ারটা পান, আপনি স্টপ লসটা ধরে নেবেন এই মাথায় 5 টাকা 50 আপনি স্টপ লস ধরে নেবেন যদি টাইট স্টপ লস চান। আর যদি তুমি মনে করেন যে না একটু রিস্ক নিতেই পারি, তাহলে আপনি 5 টাকা 20 থেকে 5 টাকা 30 এই লেভেলে আপনি স্টপ লস ধরে নেবেন যারা নতুন বাই করবেন। আর যারা অলরেডি আমার ভিডিও দেখে বাই করেছেন তারা তো অলরেডি প্রফিটেই আছেন। সো এইটা যখন এই যে 6 টাকা 10 6 টাকা 20 এই লেভেলটা ব্রেক করবে, এইখানে সাপোর্ট নিবে, এটা স্ট্রেট চলে যাবে 6 টাকা 80। আর 6 টাকা 80 যদি ব্রেক করতে পারে, এটার 60 টাকা 70 আমরা খুব শীঘ্রই দেখতে পারবো। কারণ যেহেতু সেক্টর মুভমেন্ট হচ্ছে, বাট এর মাঝখানে এটা কি একদিনেই চলে যাবে? না, কারেকশন হবে, আস্তে 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 করে সে ঠিকই যাবে আশা করছি। কিন্তু আমাদের স্টপ লস পয়েন্টও আমরা ধরে রাখবো। এই যে 5 টাকা হচ্ছে আমাদের স্টপ লস পয়েন্ট, যারা আমরা এই 5 টাকা 30 5 টাকা 40 আমরা এন্ট্রি দিয়েছি তাদের জন্য স্টপ লস পয়েন্ট হচ্ছে 5 টাকা। সো এটা গেল আমাদের ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আমাদের মানে 2টা মিউচুয়াল ফান্ডের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট ছিল। সেকেন্ডটা চলেন আমরা কথা বলি। এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটা আমরা 3 টাকা 50-এর সময় আমরা দিয়েছি। 3 টাকা 50 3 টাকা 60-এ এটা সুন্দর ট্রেড হয়েছে, ইভেন আজকেও ট্রেড হয়েছে। কিন্তু দেখেন আমি কি বলেছিলাম যে এই যে উপরে যে এই লেভেলটা 3 টাকা 90, এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করতে পারে তাহলে উপরের আকাশ পুরা খালি, উপরে উঠতে আর কোনো বাধা নাই। দেখেন কী সুন্দর আজকে একটা ব্রেকআউট দিয়েছে এবং ভলিউম নিয়ে ব্রেকআউট দিয়েছে। কালকে যদি সে এই 3 টাকা 90 আসে, সেটা আরেকটা সুযোগ বাই করার। এখানে যদি সে সাপোর্টটা রাখতে পারে, কালকে কনফার্মেশন ক্যান্ডেল যদি দেয়, তাহলে এটা নেক্সট চলে যাবে 4 টাকা 70 পয়সা। তার মানে যারা 3 টাকা 90 এই লেভেলে কিনবেন তারাও 4 টাকা 70 মানে হচ্ছে তাও 20% প্রফিটের এখনও স্কোপ আছে। আর আমরা যদি দেখি যে একটু রিস্কটা দেখি আমরা কতটুকু, যারা 3 টাকা 90 নেবেন, আমরা যদি স্টপ লস ধরি 3 টাকা 50, তাহলে 10% আপনার লস। সো আশা করি এটাতে লস নেওয়ার কোনো কিছু নাই যারা নিউ এন্ট্রি দিবেন। বাট নিউ এন্ট্রি দেওয়ার আগে সেক্টরের অবস্থা দেখবেন, মার্কেটের দেখবেন যে অন্য কোনো সেক্টর কি মুভমেন্টটা আসতেছে কি না। যদি এসে থাকে তাহলে হয়তো কিছুটা কারেকশন হবে, তাহলে আপনি অপেক্ষা করবেন, তাড়াহুড়া করে বাই করার কিছু নেই, আবার হয়তো এখানে 3 টাকা 60 3 টাকা 50 পয়সা আপনি আবার পেতে পারেন। বাট যারা কিনেছেন অলরেডি, তারা তো অলরেডি প্রফিটে আছেন। কোথায় প্রফিট টেক করতে হবে আপনারা ভালো করেই জানেন, যে এটা যদি ব্রেক করে তাহলে আমরা চলে যাব 5 টাকা 60 পয়সায়। সো এই 2টা মিউচুয়াল ফান্ডে আমাদের পেজেও দেওয়া ছিল, ইউটিউব চ্যানেলেও দেওয়া ছিল। তো যারা কিনতে পেরেছেন তাদেরকে কংগ্রাচুলেশন। আর আপনারা পোস্ট করবেন, পোস্টের নিচে কমেন্ট করবেন, লাইক দিবেন, এবং কী টাইপের ভিডিও আরও চান সেটাও আপনারা আমাকে বলতে পারেন। আর যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি সেই কমেন্টগুলো অবশ্যই আমি সব কমেন্টই দেখি। ইউটিউবে দেখেছি আমরা অনেক বিনিয়োগকারী ইউটিউবে সুন্দর কমেন্ট করছে, তাদের সাথে ওখানে ইন্টারাকশন হচ্ছে, ভালো লাগছে। তো ফেসবুকে যারা দেখেন, ফেসবুকে ভিউ হয় অনেক, কিন্তু কেউ ফলো রেশিওটা খুবই কম। তো একটু চলেন আমরা একটু ফলো রেশিওটা দেখে আসি। ফেসবুকে পেজে যেয়ে আপনারা একটু এখানে ক্লিক করে ফলোটা দিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন আমাদের ফলোয়ার 66, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন আমাদের অলরেডি 111 জন সাবস্ক্রাইবার চলে হয়ে গিয়েছে। সো ইউটিউবের পারফরমেন্স ভালো। সো আপনারা চেষ্টা করবেন ইউটিউবে যেয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা অন করে দিতে, যাতে করে আমি কোনো রকম যদি কোনো ভিডিও দিই বা কোনো পোস্ট করি সাথে সাথে আপনারা সেটা পান। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, যে কোনো নতুন শেয়ার আমি যদি সাজেস্ট করি,
আমি সবার প্রথম ইউটিউব চ্যানেলে সকাল 10টার সময় আমি দিব, 10টা থেকে 10:30টার মধ্যে। এবং এই যে পোস্ট, এই পোস্টে ক্লিক করবেন, এখানেও আমি ওই চার্টটাও দিয়ে দিব। কিন্তু ভিডিও যারা দেখবেন না তারা বুঝতে পারবেন না যেটা কোনটা চার্ট। আর ফেসবুক পেজে যারা আছেন তাদের জন্য আমি পোস্টটা দিব, কিন্তু ইউটিউব থেকে 1 ঘন্টা পরে বা হাফ অ্যান আওয়ার পরে আমি দিব। সো আমি চাই যে আপনারা ইউটিউব চ্যানেলটাতে পার্টিসিপেট করেন, এখানে দেখেন। ফেসবুকেও আমি দিব, ফেসবুকেও পোস্ট দিব, কিন্তু আগে আমার প্রেফারেন্স হচ্ছে ইউটিউবের এখানে। সো আপনারা দুইটা জায়গাতেই আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন আমরা নেক্সট সেক্টর নিয়ে কথা বলি, সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর। কেন কথা বলতে চাচ্ছি, কেন আমি টেক্সটাইল সেক্টরের দুটো আইটেম নিয়ে আমাদের চ্যানেলে কথা বলেছি, ভিডিও করেছি। তো ওগুলার দুইটার পারফরমেন্স আমরা দেখব এখন কী সিচুয়েশানে আছে ওগুলা। সেক্টর দেখেন কী সুন্দর, এটা একটা সুন্দর ব্রেকআউট করেছে, রিট্রেস্ট আসছে, আবার সে আপার যে চ্যানেলটা এটাও সে ব্রেকআউট করেছে। এইখানে যে সে যদি ভালোভাবে সাপোর্ট নিতে পারে, এটার টেক্সটাইল সেক্টরের নেক্সট হচ্ছে 51 রেজিস্ট্যান্স। সো আশা করি টেক্সটাইল সেক্টরের ভলিউম ভালো হচ্ছে, সামনে যেহেতু ডেভিয়েন্ট আছে, আশা করতেছি টেক্সটাইল সেক্টরে অনেক নতুন বিনিয়োগ আসতেছে। সো এই সেক্টরটা সামনের দিকে ভালো হবে। হ্যাঁ, আমরা অনেক নেগেটিভ নিউজ দেখছি, ইউরোপে আপনার আমাদের কমে গিয়েছে, এক্সপোর্টটা কমে গিয়েছে, বাট এটা হচ্ছে খুবই খুবই নর্মাল, যেহেতু একটা মিডল ইস্টের একটা আমরা জানি একটা ওয়ারের চলছে, একটা টেনশন চলছে। সো এটার কারণে আমাদের গার্মেন্টস সেক্টরটাতে একটু স্লো ডাউন হয়েছে, শুধু আমাদের দেশে না, ওয়ার্ল্ডের সব দেশেই। সো এটা আবার নর্মালাইজ হয়ে গেলে এটা আবার ওভারকাম করে ফেলবে। চলেন আমরা দেখি টেক্সটাইল সেক্টরের নেক্সট শেয়ার কোনটা। ড্রাগন সোয়েটার, DSSL। এই শেয়ারটা আমরা বলেছি এইখানে 12.80 টাকা, 12.90 টাকা, একবার না, কাপল অফ টাইম বলা হয়েছে। এবং দেখেন এই গ্যাপটা ফিল আপের কথাও বলেছিলাম আমি, তারপরে সেকেন্ড ডেই বলেছি যে অনেক সময় গ্যাপ ফিল করে না, হয়তো পরে হয়তো করতে পারে, কিন্তু এখন যেহেতু সে বুলিশে আছে, বুলিশ ট্রেন্ডের সময় সে এখন মানে উপরের দিকে ওঠার টেন্ডেন্সিটাই বেশি। তো দেখেন 12.50 টাকা 40 পর্যন্ত সে নেমেছিল, 20 পয়সা এদিক ওদিক, সো ব্যাপার না এটা। সো আপনাদেরকে 12.40 থেকে 12.60-70 ভালো সুযোগ দিয়েছে। ইভেন কালকেও শেয়ারটা 12.80 টাকা ছিল। তো আমরা তো বলেছি আরও আগে। তো আমাদের যারা ভিডিও দেখে যারা কিনেছেন তাদেরকে কংগ্রাচুলেশন, তারা একটা ভালো একটা গ্যাপে আছেন। আজকে শেয়ারটা 14.20 টাকা উঠে গিয়েছিল, তার মানে যারা 12.60-70 লেভেলে কিনেছেন তাদের প্রায় 12.5% প্রফিট। এই শেয়ারটা রেজিস্ট্যান্স আছে এখানে, আগের হাই 14.50, এটা যদি ব্রেক করতে পারে নেক্সট সে 16 টাকা বা 15.80 টাকা পর্যন্ত যেতে পারে। সো এটা হচ্ছে আমি আপডেট দিলাম যে আমাদের ভিডিওতে বলা, এবং আলহামদুলিল্লাহ এটা আমরা সাকসেস, আমাদের ভালো একটা গেইন হয়েছে। নেক্সট শেয়ারে চলেন, সাইহাম কটন। এটা আমরা 19 টাকা থেকে বলছি শেয়ারটা যে অনেক ভালো করবে, যে এটা যদি 20 টাকা 30-40 পয়সা ব্রেক করতে পারে সে 21 টাকা 30-এ যাবে। এক্স্যাক্টলি সে 21-30-এই গিয়েছে, সরি 21-30 না, সে গিয়েছে হচ্ছে 22-20। তার মানে আমাদেরকে প্রফিট দিয়েছে হচ্ছে কত দেখেন, 19 টাকা থেকে 16% প্রফিট দিয়েছে। তারপরে বলেছি যে আবার রিট্রেস্ট হতে পারে, এই 20 টাকা 40, আবার সে রিট্রেস্ট করতে 20 টাকা 20 নেমেছে, 20 টাকা 10 নেমেছে। আজকে দেখেন শেয়ারটা 21 টাকা 40 উঠেছিল, কেন এটার রেজিস্ট্যান্স আছে আমরা জানি, 21.40 থেকে 21.70 এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে। এইটা ব্রেক করতে পারে নেক্সট চলে যাবো আমরা 23 টাকা 20। সো আমাদের শেয়ারগুলো ভালো করছে। আপনারা যদি পেজটা ফলো করেন, ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা ভালো আইটেম পাবেন আপনারা। কিন্তু কেউ ভিডিও দ্বারা প্রভাবিত হয়ে কোনো বাইসেল করবেন না, নিজেদের অ্যানালাইসিস নিজেরা করে বাইসেল করবেন। কেন, আপনি ভিডিও থেকে একটা আইডিয়া নিতে পারেন, কিন্তু নিজের বিনিয়োগ নিজের বুদ্ধিতে করবেন। চলেন আমরা আর একটা শেয়ার নিয়ে কথা বলি, টেক্সটাইলের মুজাফফর স্পিনিং। খুব একটা ইন্টারেস্টিং পজিশানে আছে শেয়ারটা। এই যে নিচে যে আমি দিয়েছি এটা হচ্ছে তার সাপোর্ট, 22 টাকা 80 পয়সা। সো এই লেভেলটা যদি হোল্ড করে আর উপরে যদি এইটা যদি ব্রেক করে, তাহলে আমি আশা করছি শেয়ারটা 25 টাকা 80 থেকে 26 টাকা পর্যন্ত উঠবে। এখন চলছে 23 টাকা 50 পয়সা। তার মানে হচ্ছে এটা যদি আমরা দেখি, এটা যদি এখানে যায়, তার মানে প্রায় 10%-এর মতো একটা গ্যাপ আছে। আর আমরা যদি একটু লসটাও ক্যালকুলেট করি, যদি এখানে যদি আমরা কিনি, লসটা হচ্ছে আমরা যদি এইটা ধরেছি, রাইট, এই যে এইটার লস ধরেছি আমরা, তার মানে 2.5% আমাদের লস। সো 10% প্রফিটের সাথে 2.5 লস, এটা রেশিও এটা ভালো। সো এটাও একটা নতুন শেয়ার দিলাম, খেয়াল রাখবেন। কিন্তু যদি টেক্সটাইল সেক্টর কন্টিনিউ করে তাহলেই আপনারা
শেয়ারগুলোতে মুভমেন্টটা দ্রুত হবে, নাহলে হয়তো ঠিকই গেম হবে বাট স্লো হবে। চলেন নেক্সট আমরা দেখি আমাদের ফাইন্যান্স সেক্টরের একটা শেয়ার লঙ্কা বাংলা। এটাও আমরা আমাদের ভিডিওতে একদম স্পেসিফিকলি বলেছিলাম যে শেয়ারটা বাড়বে এবং সে 17.10 থেকে 17.30 এই লেভেলটা আসলে সেটা কেনা উচিত। ঠিক আছে, তারপরে বলেছি এই ক্যান্ডেলের পরে যেদিনকে 18.50 উঠলো, তারপরে বলেছি যে রিট্রেস করতে সে এই লেভেলটা যদি আসে 17.60, 17.50, 40, তাহলে কিনা উচিত। দেখেন যারা কিনতে পেরেছেন তারা লাকি। আজকে শেয়ারটা হল্টেড হয়ে গিয়েছিলো, অলমোস্ট 19 টাকা 40 পয়সা হয়ে গিয়েছিল। তার মানে যারা এখানে কিনেছেন আপনাদের 10% প্রফিট। সো আপনারা যদি ভিডিওগুলো ঠিকমতো দেখেন অনেক আইটেম দেওয়া হয়। সো একটু বুঝে শুনে করলে বললাম প্রফিট, বললাম মার্কেট দিচ্ছে, মার্কেটকে বললাম কখনোই ভুল বলে লাভ নাই। ভুল হচ্ছে আমরা, কেন আমরা পেশেন্স রাখতে পারি না। আমরা কি করি, যখন শেয়ারগুলো এখানে স্লো হয়ে থাকে তখন আমরা কিনি না, যখন এইখানে যায় তখন আমাদের মাথা খারাপ হয়ে যায়, না শেয়ার তো বাড়তেছে তাহলে তো আমাদেরকে মিস হয়ে গেল। তখন আমরা কি করি, আমরা তখন গ্রিন ক্যান্ডেল চেস করা শুরু করি, যেটা রং। কেন, এই দেখেন এটারও বললাম এখানে শ্যাডো পড়েছে একটা, বিকজ এখানে একটা সেল প্রেশার আছে। এই সেল প্রেশার এটা ব্রেক করতে পারলে দেন আমরা নেক্সট এইটা দেখতে পারবো 21 টাকা থেকে 21.5 টাকা লঙ্কা চলে যাবে। সো নেক্সট ফাইন্যান্সের একটা শেয়ার আমাদের ভিডিওতে এবং চ্যানেলের খুব একটা পপুলার শেয়ার ন্যাশনাল হাউজিং। আমরা এটা 26 টাকা 30, 26 টাকা 40 বলেছিলাম। আমরা ভালো একটা গেইন করেছি শেয়ারটাতে, তারপরে আবার আমরা বাইব্যাক করেছি, দেন ভালো একটা প্রফিট হয়েছে। আমরা আবার গতকালকে আমরা শেয়ারটা নিয়েছি 31 টাকা 60-70 পয়সাতে এবং আজকে সে সুন্দর একটা ব্রেকআউট করেছে। দেখেন সে এখন স্পটে আছে, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, কালকে তার লাস্ট স্পট। আশা করছি শেয়ারটা এখানেই থাকবে 32 থেকে 32.50 এবং ডিভিডেন্ডটা খুব দ্রুত ফ্রি হয়ে যাবে। সো অনেকে শুধু ক্যাপিটাল গেনে চিন্তা করেন, ডিভিডেন্ড কেউ আসলে নিতে চান না, কিন্তু ডিভিডেন্ড নিলে যে কত প্রফিট, কেন আপনার কনফার্ম প্রফিট। আর ক্যাপিটাল গেম মানে কি, আপনি হতেও পারে নাও হতে পারে, তাহলে আপনি কনফার্ম প্রফিটটাকে কেন হাতছাড়া করবেন। হয়তো আপনাকে কিনে হয়তো আপনাকে 7 দিন বসে থাকতে হতে পারে, বাট তারপর যদি শেয়ারটা যদি আবার এই 32.50 থেকে 33 টাকা উঠে যায়, তাহলে কি হলো, আপনার 10% পুরো ক্যাশটাই ফ্রি, আপনার সাথে আপনি ক্যাপিটাল গেইনও করতে পারছেন। সো আশা করব সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাতে ফলো করবেন, কমেন্ট করবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। আশা করি কালকেও মার্কেট ভালো যাবে। শুভরাত্রি।